সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা বিন্দু, আসসালামু আলাইকুম। আমার আজকে বক্তৃতার বিষয় হচ্ছে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব হচ্ছে 2024 সালের গণ অভ্যুত্থান বা অসহযোগ আন্দোলন। এটি একটি এক দফা আন্দোলন নামে পরিচিত। এটি ছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান, যা 2024 সালে কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল এবং সর্বশেষে এই আন্দোলনের একমাত্র দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগ। এটি ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যা জুলাই বিপ্লব নামে পরিচিত। যদিও আন্দোলনটি প্রাথমিকভাবে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে বেশ কয়েকজন মৃত্যুর পর এটি একটি গণ সরকারের বিরুদ্ধে বৃহত্তে পরিণত হয়। জাতীয় অর্থনীতিতে সরকারের অব্যবস্থাপনা, সরকারের কর্মকর্তাদের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন, শেখ হাসিনা দেশের সার্বভৌমত্বকে পূর্ণ করার অভিযোগ ও কর্তৃত্ববাদ চলমান আর্থসামাজিক ও রাজনৈতিক ইস্যুগুলি দ্বারা এই আন্দোলনটি ইন্ধন দেওয়া হয়েছিল। ফলে বাংলাদেশের সকল স্তরে শিক্ষার্থী ও জনগণ আন্দোলনে যোগ দেন এবং কোটা সংস্কার আন্দোলন নতুন মাত্রা পায়। 5ই আগস্ট 2024-এ দেশব্যাপী সাধারণ মানুষ ও শিক্ষার্থী স্বৈরাচারী আওয়ামী লীগ শাসক শেখ হাসিনার বিরুদ্ধে একযোগে আন্দোলন করে তাকে পদত্যাগে বাধ্য করে। এই দিনটি তখন সবার কাছে দ্বিতীয় স্বাধীনতা দিবস বা জুলাই বিপ্লব নামে পরিচিতি লাভ করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।